পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার আগে এবং ফলাফল বেরিয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, যে বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে। বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্যই বাংলায় ক্ষমতায় এসছে বিজেপি। এই ধরনের অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার করা হয়েছে এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। এখন সুপ্রিম কোর্টের একটি বিশেষ পর্যবেক্ষণ সামনে এসছে, যেখানে তৃণমূল কংগ্রেসের এই যে অভিযোগ, সেই অভিযোগ কোথাও না কোথাও মনে হচ্ছে সঠিক অভিযোগ। পরিস্থিতি এতটাই ঘোরালো যে আগামী দিনে অন্ততপক্ষে 31টি বিধানসভায় পুনরায় নির্বাচন হলেও হতে পারে। এমনকি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিধানসভায় বিজেপির জয় জয়কার হলো, সেই জয় জয়কারের স্থায়িত্ব কি থাকবে, নাকি পুনরায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে, তাও নির্ভর করছে সুপ্রিম কোর্টের রায়ের উপর। কেন বলছি এই কথা, আজকে থাকবে সেই বিষয়। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে এসআইআর এর ফলে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি প্রায় 38 লক্ষ মানুষ। 38 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এবার ভোটার তালিকা থেকে বাদ পড়ার পরে সুপ্রিম কোর্টে যে মামলা হয়, সেই মামলায় সুপ্রিম নির্দেশে যারা যারা নাম বাদ পড়েছে, যাদের নাম বাদ পড়েছে, তারা বিশেষ ট্রাইব্যুনালের কাছে অ্যাপিল করতে পেরেছিলেন, আবেদন করতে পেরেছিলেন যে না, আমাদের নাম ভুলভাবে বাদ দেওয়া হয়েছে, আমরা বৈধ ভোটার। দেখা যাচ্ছে একটি তথ্য সুপ্রিম কোর্টের কাছে পেশ করেছে আইনজীবী, সেই তথ্যে স্পষ্ট হচ্ছে এখনো পর্যন্ত 83,000 আবেদন ট্রাইব্যুনালের কাছে যে আবেদন জমা পড়েছিল, সেই আবেদনের মধ্যে মাত্র 83,000 আবেদনের সমাপ্তি হয়েছে, অর্থাৎ 83,000 আবেদন, সেই আবেদন নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 90% আবেদন বৈধ বলে প্রমাণ হয়েছে। অর্থাৎ এই যে 83,000 মানুষ যারা আবেদন করেছিলেন, আবেদন করে বলেছিলেন আমাদের নাম ভুলভাবে কাটা হয়েছে, তার মধ্যে দেখা যাচ্ছে 83,000-এর মধ্যে 90% মানুষ যারা বৈধ ছিলেন, তাদের নাম ভুল করে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সুতরাং এই 83,000-এর মধ্যে 90% মানুষজনের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলো। আর এই 90%কে, যেই 90% মানুষের নাম বৈধ বলে প্রমাণিত হলো ট্রাইব্যুনালে 83,000-এর মধ্যে, সেটাকে যদি একটা নমুনা হিসাবে ধরা যায়, তাহলে এই 38 লক্ষ মানুষের নাম যে বাদ গেল ভোটার তালিকা থেকে, সেই 38 লক্ষ মানুষের মধ্যে যদি 90% বৈধ বলে প্রমাণিত হয়, তাহলে সংখ্যাটা মোটামুটি ভাবে 34-35 লক্ষের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য কত? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোটের পার্থক্য মাত্র 30 লক্ষের। এবার ভেবে দেখুন, 30 লক্ষ পশ্চিমবঙ্গে বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের পার্থক্য, যেখানে পশ্চিমবঙ্গ থেকে 38 লাখ মানুষের নাম বাদ চলে গেছে, আর 83,000 যার নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 90% বলছে বৈধ, ভুল করে তাদের নাম বাদ গেছিল। এটা যদি নমুনা হয়, তাহলে প্রায় ধরে রাখতে হয় ওই 38 লক্ষের মধ্যে প্রায় 34 থেকে 35 লক্ষ বৈধ ভোটার হতে পারে। আর এই জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্ন উঠে গিয়েছে, তাহলে কি যে সমস্ত আসনগুলো খুব অল্প মার্জিনে ফলাফল হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেই সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলোতে কোথাও 10,000, কোথাও 12,000, কোথাও 25,000, কোথাও 30,000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছে, সেই সমস্ত আসনগুলোর ক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। ইতিমধ্যেই বালি, সাতগাছিয়া, হেমতাবাদের মতো বিধানসভা কেন্দ্রগুলো সামনে এসছে। পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 31টি বিধানসভা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, যেই মামলায় দাবি করা হয়েছিল এই সমস্ত কেন্দ্রগুলোয় এসআইআর এর ফলে বৈধ ভোটারদের নাম বাদ গেছে, ফলে ভোটের ফলাফলে তার প্রভাব পড়েছে। এই মামলাগুলোর ক্ষেত্রে আগামী দিনে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয়, তার উপর দাঁড়িয়ে এই 31টি বিধানসভায় নির্বাচিত বিধায়কদের ভবিষ্যৎ। পাশাপাশি এই বিরাট অঙ্ক 38 লক্ষ মানুষের মধ্যে যদি 90% সত্যিকারের বৈধ হয়ে যায়, সেক্ষেত্রে যেটা বললাম 34 থেকে 35 লাখ বৈধ ভোটারের নাম যদি পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তি হয়, তাহলে কি সুপ্রিম কোর্ট আগামী দিনে নতুন করে পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচনের নির্দেশ দেবে? নির্বাচন কমিশনকে ইতিমধ্যেই এই এসআইআর এর ত্রুটি বিচ্যুতি নিয়ে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুতরাং এই ট্রাইব্যুনালের ফলাফল যত দ্রুততার সঙ্গে প্রকাশিত হবে, তত দ্রুততার সঙ্গে
বাংলার জনগণ বুঝতে পারবে আগামী দিনে শুধুমাত্র 31টি বিধানসভায় নতুন করে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে নাকি গোটা বাংলা জুড়ে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। যদিও পুরোটাই নির্ভর করছে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় তার উপর। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাশাপাশি জয়মাল্য বাগচি তাদের বেঞ্চ এই বিষয় নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করছেন এবং সেই বিষয় থেকেই উঠে এসছে এই তথ্য। আরটিআই এর মাধ্যমে যেই তথ্য উঠে এসছে সেখানে স্পষ্ট বলা হচ্ছে 83,000-এর যে আবেদন সেই আবেদন নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে 90% আবেদন বৈধ ভোটার বলে প্রমাণিত হয়েছে। সুতরাং সিঁদুরে মেঘ যেমন দেখতে পাচ্ছে বিজেপি, সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছে নির্বাচন কমিশন। অতীতে বারংবার তৃণমূল কংগ্রেস সহ বাদবাকি দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল শুধুমাত্র এসআইআর করা হচ্ছে বিজেপিকে ঘুরপথে পশ্চিমবঙ্গে জেতানোর জন্য। কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস সহ বাদবাকি রাজনৈতিক দলগুলোর সেই অভিযোগের সারবত্তা রয়েছে তা প্রমাণিত হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন পশ্চিমবঙ্গে কি আবারও নতুন করে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে? 2029 সালে কি পশ্চিমবঙ্গে নতুন সরকার আসবে নাকি যেরকম চলছে সেরকমই হবে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।